বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করি, কিন্তু এখনো তো আমাদের বৈষম্য দূর হয় নাই, ঠিক না? আমাদের শাহজালালের জমিনে এই সিলেটেও কোরআনের মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, ঠিক না? শাহজালালের দেশে, শাহজালালের ভূমিতে এই নেককারজনক এই ধরনের ঘটনা এই মনে হয় বিগত 15 বছরেও সিলেটের কোন মাহফিলের মাইককেও বন্ধ করার সাহস করে নাই। আজ কনসার্টের জন্য কোরআনের মাইক, খতমে নবুয়তের মাইক বন্ধ করে দেওয়া হয়, ঠিক না? আমার ভাই, শুধু তা না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখন কিছু মানুষ যেন এমন হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, যারা দেখা যাচ্ছে কোরআনের মাহফিলের মাইকগুলা বন্ধ করে দিতে চায়, যারা এখন চায় মাহফিলের মধ্যে এরা শক্তি প্রভাব খাটানোর চেষ্টা করে, ঠিক না? আমার ভাই আসুন তো এগুলা পরিহার করতে হবে, যেইভাবে হোক। প্রয়োজন হলে আবারও আন্দোলন হবে, প্রয়োজন হলে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, তবুও এই বাংলাদেশে কোনো মাইক বন্ধ করতে দেওয়া হবে না। আমার ভাই বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহব্বত, কি মায়া, কি মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি আছি, আমি থাকা অবস্থায় আমার নবীর উপরে কোনো আঘাত হবে, আমার নবীর কোনো ক্ষয়ক্ষতি হবে, এটা আমি মেনে নিতে পারি না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য যখন তারা পায় না, তখন বিভিন্ন পুরস্কার ঘোষণা করছে। তো এই এত কথা বলার সময় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন? হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামের একটা জামাত তৈরি করলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছেন। তো মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য একবার আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাথে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য যাবেন। তো কে জানি খবর পৌঁছে দিল মক্কার বেঈমান কাফিরদের কাছে যে মুহাম্মদ তো আসতেছেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য, মক্কা বিজয় করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করলেন। আর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর তুমি যাও মক্কার মানুষের সাথে একটু সমঝোতা করো, একটু সন্ধি চুক্তি করো, যাতে আমরা যে এখানে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, এই কথাটা মক্কার মানুষদেরকে বোঝাইতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি উমর মেনে নিতে প্রস্তুত। আর যদি এটা আপনার পরামর্শ হয় নবী গো, আমারও একটা পরামর্শ আছে। আমার পরামর্শ হলো আমারে না পাঠাইয়া আমার ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত উসমান একদিকে হলেন নরম, অপর দিক দিয়া হযরত উসমান হলেন ধনী মানুষ। মক্কায় থাকাকালীন সময়ে বেঈমান কাফের যারা আজকে বিরোধিতা করতেছে, এরা বিভিন্ন রকম ভাবে সুযোগ সুবিধা উপভোগ করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, যেহেতু তিনি ধনী মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মেনে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার দিকে রওনা দিলেন, মক্কার বেঈমান কাফেররা কড়া নিরাপত্তার মধ্যে আছে। মদিনা থেকে কেউ আসলে তাদেরকে ঢুকতে
দেওয়া হবে না। কে জানি আসে, দেখা যায় একজন লোক। মক্কার বেঈমান কাফেররা একে অপরকে বলে, লোক যেহেতু একজন, অতএব এত তাড়াতাড়ি তরবারি চালানোর দরকার নাই, তীর চালানোর দরকার নাই, দেখি কে লোকটা কে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে আগে গেলেন, তারা তাকে দেখে আর কেউ না, ইনি বলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তাদের তরবারি অটোমেটিক নেমে গেল। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সুযোগ সুবিধা উপভোগ করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় পৌঁছলেন, এবার মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ও উসমান, তুমি এসেছো, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুমি মক্কায় মেহমান হও, মক্কায় অবস্থান করো, মক্কায় থাকো, আল্লাহর ঘর বাইতুল্লাহ তুমি তওয়াফ করো, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। আমাদের সমস্যা হলো তোমার নবীর সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে মক্কায় আছেন, আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করতেছেন। কে জানি একটা গুজব ছড়াইয়া দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কান পর্যন্ত কে জানি একটা গুজব পৌঁছায় দিল। আল্লাহর নবী যেই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে মক্কায় পাঠানো হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে মক্কাবাসী বেঈমান কাফেররা হত্যা করে ফেলছে। অথচ মক্কাবাসীরা এখনো হযরত উসমানের সাথে ভালো ব্যবহার করতেছে, এটা একটা গুজব সংবাদ ছড়াইয়া দিছে। সাহাবায়ে কেরামের রক্ত গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ বসে থাকবো, আমাদের ভাই উসমান হত্যার বদলা নেওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই উসমানকে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধ, এর বিচার আমরা চাই। আমাদের ভাইয়ের পরিবর্তে আমরা আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই, সঠিক সমাধান চাই। আর এদের সাথে সমঝোতার দরকার নাই। নবী গো, আপনি শুধু পারমিশন দেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আন্তর্জাতিক আইনেও কোন দূতকে হত্যা করা নিষেধ। আমেরিকা থেকে, লন্ডন থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের দেশে বিভিন্ন সময় দূত আসে, সরকারি দলের সাথে সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, বিরোধী দলীয় নেত্রীর সাথে সাক্ষাৎ করে। এই দূতরা আসে, এই যে তারা আমাদের দেশে আসলো, তাদেরকে হত্যা করা এটা আন্তর্জাতিক আইনেও নিষেধ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সমঝোতার জন্য, চুক্তির জন্য পাঠাইছেন। অতএব ঘটনা যদি সত্য হয়, তাহলে হযরত উসমান হত্যার বদলা আমরা নেওয়ার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বেঈমান কাফেরদের সাথে আলোচনা করে এদের সাথে একটা চুক্তি করার জন্য হযরত উসমান এদেরকে তৈরি করলেন। যেই মুহূর্তে চুক্তিপত্র লেখা হবে, লেখার সময় যখন হেডলাইনের মধ্যে লেখা হলো মক্কাবাসী বেঈমান কাফের আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চুক্তিপত্র, যখন এই রকম করে একটা হেডিং লেখা হলো, যেই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ লেখা, এখন প্রথম লাইনের মধ্যেই মক্কার বেঈমান কাফেররা আপত্তি করে বসলো। আরে আমাদের সমস্যা যে শব্দ নিয়া, আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ হিসাবে মানি, মুহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর বেটা, এটা আমরা মানি। রাসূলুল্লাহ তো আমরা মানি না। অতএব আমাদের মূল সমস্যা যে জায়গার মধ্যে
রাসূলুল্লাহ শব্দ নিয়া এই শব্দ এই চুক্তিনামার মধ্যে এই চুক্তিপত্রের মধ্যে থাকতে পারে না। যে সাহাবী নিজ হাতে রাসূলুল্লাহ শব্দ লিখছেন গালেবান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো আলী এটা কিছুদিনের জন্য একটা চুক্তিপত্র মাত্র, এখান থেকে তুমি রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও, কেটে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের সহিত বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যে হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ লিখেছি, নবী গো আমার জীবন চলে যেতে পারে, তথাপি আমি আমার এই হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কেটে দিলেন। আমার মুসলমান ভাইরা এই পয়েন্টটা আপনারা খেয়াল করবেন। মক্কাবাসী বেঈমান কাফেররা চুক্তিপত্রের হেডলাইনের মধ্যে রাসূলুল্লাহ শব্দটা থাকতে দিল না। 10 বছরের জন্য চুক্তিপত্র 2 বছরও টিকে নাই। সাধারণ একটা চুক্তিপত্রের মধ্যে রাসূলুল্লাহ শব্দটা থাকতে দেয় নাই। এই চুক্তিপত্রের মধ্যে যেই চুক্তিগুলা করা হলো, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় আসে তাহলে তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কায় চলে যায় তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। মোট কথা হলো যেই সমস্ত চুক্তি তারা করেছে, যেই সমস্ত চুক্তিপত্র লিখেছে, চুক্তিপত্রের সিংহভাগই ছিল বেঈমান, বাহ্যিকভাবে বেঈমান কাফেরদের পক্ষে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাগান্বিত হয়ে আছেন। ইসলাম সত্য ধর্ম, এরপরেও আমরা কেন এত নিচু হয়ে থাকব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তিপত্র করা হলো, এই চুক্তিপত্রের একটা শর্ত হলো এই বছর যে উমরা করার জন্য আসছো, এই হুদাইবিয়া নামক জায়গা থেকে আবার সোজা মদিনায় চলে যেতে হবে। উমরা করার মতো সুযোগ দেওয়া হবে না। পরের বছর এসে উমরা করবেন, তাও শর্ত সাপেক্ষে, কারো কাছে কোনো তরবারি থাকবে না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, যেই সমস্ত চুক্তিপত্র তারা দিয়েছে, যেই সমস্ত শর্তাবলী দিয়েছে, অধিকাংশ গুলাই দেখা যায় বেঈমান কাফেরদের পক্ষে চলে যায়। সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা হলক করে ফেলো, ইহরাম খুলে ফেলো, মাথা মুন্ডে ফেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামের কানে যেন এই কথাটা পৌঁছতেছে না। সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেছেন, দিশেহারা। নবীর সফর সঙ্গী যেই বিবি ছিলেন, বিবির সাথে পরামর্শ করলেন। অন্যান্য নবীর উম্মতরা যেই সমস্ত কারণে ধ্বংস হয়েছিল, এর মাঝ থেকে একটা হলো নবীর ওয়ার্ডার, নবীর আদেশ অমান্য করার কারণে আল্লাহ আযাব গজব নাজিল করে দেয়। আমার ভয় হয় যদি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। নবীর বিবি কি সুন্দর সুপরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে হলফ করে ফেলুন, দেখবেন সাহাবায়ে কেরাম আপনার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। দেখা যায় আল্লাহর হাবিব যখন হলফ করলেন তখন সাহাবায়ে কেরামও করলেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থান থেকে আবার চলে যাবেন, মক্কার মদিনার উদ্দেশ্যে চলে যাবেন। যখন বাহনের মধ্যে উঠলেন, এই বাহনে উঠার সময়, বাহনে থাকাকালীন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে
আপনাকে ঘোষণা করে দিলাম এই চুক্তিপত্রের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সুস্পষ্ট একটা বিজয় দান করব। মুসলমান ভাইরা আমার, এই সূরা ফাতহের শেষাংশে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে মক্কার বেঈমান কাফেররা 10 বছরের একটা চুক্তিপত্র, যেটা 2 বছর পর্যন্ত টিকে নাই, সামান্য একটা কাগজের মধ্যে আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা তারা থাকতে দিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের নামটা এমন জায়গার মধ্যে উল্লেখ করে দিলাম, এমন জায়গার মধ্যে আমার হাবিবের নামের পিছনে রাসূলুল্লাহ আমি আল্লাহ লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার হাবিবের নামের সাথে রাসূলুল্লাহ শব্দ লাগানো থাকবে। আমি আল্লাহ এমন জায়গায় লিপিবদ্ধ করে দিলাম, লিখে দিলাম। কোরআনে কারীম পড়তে গেলে, এই আয়াত পড়তে গেলে রাসূলুল্লাহ শব্দ পড়া লাগবে কি লাগবে না? অথচ মক্কার বেঈমান কাফেররা অল্প কিছুদিনের একটা চুক্তিপত্র, যেখানে রাসূলুল্লাহ শব্দ তারা থাকতে দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যে মনোপূর্ণ হয়েছিলেন, সাহাবায়ে কেরামকে খুশি করে দিলেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা মনোপূর্ণ হয়ো না, এই সামান্য চুক্তিপত্রের মধ্যে রাসূলুল্লাহ শব্দ যদিও তারা কেটে দিল, আমি আল্লাহ আমার হাবিবের নামের পিছনে এমন জায়গায় রাসূলুল্লাহ আমি লিখে দিলাম, যেটা কিয়ামত পর্যন্ত এই রাসূলুল্লাহ শব্দ লেখা থাকবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আবার মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দিন দিন যেন ইসলামের দিকে মানুষরা দেখা যায়, সাহাবায়ে কেরামদের সংখ্যা দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। এজন্য ইসলামের একটা বিজয় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের সংখ্যা দিন দিন এখন বাড়তেছে। এক পর্যায়ে যখন মক্কার বেঈমান কাফেররা চুক্তিপত্র ভঙ্গ করে ফেললো, চুক্তিপত্র ভেঙে ফেললো, চুক্তি যখন ভেঙে গেল, এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মদিনা থেকে মক্কার মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ওগো নবী, আমি এর মাধ্যমে আপনাকে সুস্পষ্ট একটা বিজয় দিব। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বিজয়ী বেশে বিনা রক্তপাতে আল্লাহ রব্বুল আলামিন মক্কার মধ্যে ফিরিয়ে নিয়ে আসলেন। মক্কায় যখন আসলেন, নির্দিষ্ট কিছু কাফের ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জনগণ যারা ছিল, সাধারণ মানুষদেরকে, জনসাধারণদেরকে আমকমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পাশাপাশি সাহাবায়ে কেরাম, নবীর সাহাবী যারা, নবীর সঙ্গী যারা, তাদেরও একটা গুণ আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পাশাপাশি তার হাবিবের সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, এই সঙ্গীদের গুণাগুণ আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীর সাহাবী যারা, নবীর সঙ্গী যারা, তারা কাফেরদের বেলায় ছিলেন বড় কঠোর।
রুহামাউ বাইনাহুম, আর পরস্পর তারা ছিলেন বড় রহম দিলওয়ালা, একজন অপরজনের প্রতি বড় দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।